লাল দিঘির ধারে লাল বাড়িতে ফিরছে আবার জৌলুস। প্রধান সচিবালয় হিসেবে আবার এই রাইটার্স বিল্ডিং এই চলবে কাজ। এখানেই বসবেন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এই রাইটার্স বিল্ডিং থেকেই কাজকর্ম করবেন। 2013 সালের 5ই অক্টোবর পর্যন্ত এই রাইটার্স বিল্ডিং এই সচিবালয়ের সমস্ত কাজকর্ম হতো এবং এখানেই বসতেন মুখ্যমন্ত্রী। কিন্তু 2013 সালের 5ই অক্টোবর প্রধান সচিবালয় পৌঁছে যায় নবান্নে। সেখান থেকেই চলে রাজ্যের শাসন। এই বাড়ি ব্রিটিশ আমলে তৈরি। 1780 সালে এই বাড়ি, এই বিল্ডিং তৈরি হয়। এই লাল বাড়ির পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাস। কিন্তু 2013 সালের পর থেকে যেন জৌলুস হারিয়েছিল এই লাল বাড়ি। প্রধান সচিবালয়ের জায়গা থেকেও সরে গেছিল। তারপর থেকেই শুরু হয় মেরামতির কাজ। পূর্ত দপ্তর মেরামতি শুরু করেন, কিন্তু এখনো পর্যন্ত এই বাড়িটির সম্পূর্ণ মেরামতি হয়নি। রাজ্যে পালাবদল, নতুন সরকার, বিজেপি সরকার গঠন করেছে এবং সরকার গঠন করার আগেই বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল যে এই যদি সরকারে বিজেপি আসে তাহলে এই লাল বাড়ি থেকেই কিন্তু শুরু হবে কাজ। এখানেই মুখ্যমন্ত্রী বসবেন এবং সরকার গঠনের পরও কিন্তু সেই একই কথা তারা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এখানেই বসবেন। দোতলায় আগে মুখ্যমন্ত্রী বসতেন, অর্থাৎ 2013 সালের আগে পর্যন্ত যারা যারা মুখ্যমন্ত্রী হয়েছেন রাজ্যের, জ্যোতি বসু প্রাক্তন মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিংবা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা এই বিল্ডিং এর দোতলায় তারা বসতেন। কিন্তু দোতলায় এখনো পর্যন্ত কাজ সমাপ্ত হয়নি। তাই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি 3 তলায় বসবেন এমনটাই কিন্তু জানা গেছে, কারণ দোতলার কাজ এখনো সম্পন্ন হয়নি। এটি হচ্ছে রাইটার্স বিল্ডিং এর সেন্ট্রাল গেট, অর্থাৎ মুখ্য দ্বার। এই দরজা দিয়েই মুখ্যমন্ত্রী প্রবেশ করবেন এবং এখানে আমি দেখাতে চাইবো যে দোতলায় আগে 2013 সালের আগে পর্যন্ত যারা যারা মুখ্যমন্ত্রী হয়েছেন সেই সমস্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীরা দোতলার ঘরে বসতেন, কিন্তু দোতলায় এখনো পর্যন্ত কাজ অনেক বাকি রয়েছে। কিন্তু 3 তলায় দেখাবো, 3 তলায় কিন্তু কাজ অনেকটাই সম্পূর্ণ হয়েছে, রঙও হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে 3 তলাতেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বসবেন। 3 তলার যে রেলিং গুলো আছে সেগুলো কিন্তু রং হয়েছে, সাদা রং করা হয়েছে এবং এখান থেকে দেখা যাচ্ছে যে ফায়ার এক্সটিংগুইজার রাখা হয়েছে, পাশাপাশি রঙও হয়েছে ভেতরের ঘরগুলিতে। এবং এই মুখ্য দরজা দিয়েই, মুখ্য গেট দিয়েই কিন্তু প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি এখানে আলো দেখতে পাওয়া যাচ্ছে যে গেটের সামনে প্রচুর আলো রাখা হয়েছে এবং যেভাবে নতুন ভাবে সেজে উঠছে। সেন্ট্রাল গেটের সামনেও কিন্তু সেরকম ভাবে বিভিন্ন আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রং এখনো অনেকটাই বাকি রয়েছে, কাজ অনেকটাই বাকি রয়েছে। এখনো অনেকগুলো কক্ষ হয়তো নতুন করে সংস্কার করা হবে, সেই সমস্ত সংস্কারের কাজ এখনো বাকি রয়েছে। কিন্তু এই জায়গা থেকেই আবার শুরু হবে সচিবালয়ের কাজ, প্রধান সচিবালয়ের কাজ আবার শুরু হবে এই মহাকরণ থেকে। ধীরে ধীরে যেন এই বাড়ির জৌলুস সম্পূর্ণভাবে হারিয়ে গেছিল, তবে এখন আবারও এই বাড়ি জেগে উঠছে, এই বাড়ি নতুন ভাবে সেজে উঠছে। লাল বাড়ি হয়ে উঠছে প্রধান সচিবালয়, যেখানে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার
অন্যান্য মন্ত্রীরা, অন্যান্য দপ্তরের মন্ত্রীরা প্রত্যেকেই কিন্তু বসবেন এবং এখানেই তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমি দেখাবো যেমন সেন্ট্রাল ফোর্স রয়েছে তেমনি কিন্তু কলকাতা পুলিশও এখানে মোতায়েন করা হয়েছে। শনিবার 9 মে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শপথ নিয়েছেন এবং শুভেন্দু অধিকারী 9 মে এখানে আসার কথা ছিল, অর্থাৎ শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এখানে আসতেন, কিন্তু শেষ মুহূর্তে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি। কিন্তু তার আসার কথাকে ঘিরে এখানে পুলিশ প্রোটেকশন আরো বেশি করে বাড়ানো হয় এবং সাজিয়ে তোলা হয় 3 তলার ঘরটিকে, এমনটাই কিন্তু জানা গেছে। তবে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু এই মহাকরণের জৌলুস ফিরছে। এই ঐতিহাসিক বাড়ি, এই বাড়িটি কলকাতার প্রথম 3 তলা বাড়ি এমনটা কিন্তু জানা যায় এবং এই বাড়ির যে জৌলুস সেই জৌলুস কিন্তু আবারও ফিরবে, আবারও সেই রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন যেটি ছিল অতীতে সেটি আবারও কিন্তু প্রধান প্রশাসনিক ভবন, প্রধান সচিবালয় হয়ে উঠতে চলেছে। তবে কাজ কিছু বাকি আছে, সমস্ত দপ্তর নবান্ন থেকে এখানে চলে আসবে কিনা এই মুহূর্তে সেটাই আমরা জানতে পারিনি এবং জানা যায়নি সেটা। তবে পরবর্তীকালে সব দপ্তরই হয়তো এখানে আসবে, কারণ কাজ সম্পূর্ণ এখনো কমপ্লিট হয়নি, তাই হয়তো কিছুদিন সময় লাগবে। কিন্তু এই বাড়ির জৌলুস আবার ফিরতে চলেছে। যখন এই বাড়ির জৌলুস ফিরছে, অর্থাৎ মহাকরণের জৌলুস ফিরছে, তখন অন্যদিকে জৌলুস হারাচ্ছে নবান্ন। 2013 সালের 5 অক্টোবর থেকে যে বাড়ি প্রধান সচিবালয় ছিল, যে বাড়িতেই বসতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বাড়ি কিন্তু এখন ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে। পূর্ত দপ্তর দ্রুততার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে এবং যত দ্রুত সম্ভব কাজ সম্পন্ন করা হয় সেদিকে কিন্তু নজর দেওয়া হয়েছে। দেখতেই পাওয়া যাচ্ছে যে এই যে আমরা যে গেটটার সামনে দাঁড়িয়ে আছি মহাকরণ, সেই বোর্ডটার সাইনবোর্ডটা এখনো পর্যন্ত হয়তো সেই পুরাতনটাই লাগানো আছে এবং কালার এই দিকটা এখনো পর্যন্ত তেমন ভাবে হয়নি। তো এগুলো আবার কমপ্লিট করা হবে, নতুন করে হয়তো কালার করা হবে এবং তারপরেই হয়তো সম্পূর্ণরূপে এটি প্রধান সচিবালয় হয়ে উঠবে। অর্থাৎ রাজ্যের পরিবর্তন হয়েছে, পাশাপাশি প্রত্যাবর্তনও হচ্ছে। কিসে? না তো নবান্ন থেকে আবারও প্রধান সচিবালয় হয়ে উঠছে এই মহাকরণ, অর্থাৎ মহাকরণের সচিবালয় হিসেবে, প্রধান সচিবালয় হিসেবে প্রত্যাবর্তন ঘটছে। ক্যামেরায় সুদীপ শাহের সঙ্গে নাজার রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।